হাজার হাজার মাহফিল, ফায়দা হয় না কেন? এই সমস্ত নষ্টামির কারণে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনা পড়লি ওই দুধ নাপাক হয়ে যায়, আর খাওয়া যায় না। দিনই একটা মাহফিলে একটা পাপ করলেই ওর নূর ও বরকত শেষ হয়ে যায়, আর ওর নূর থাকে না। ঢোলের আওয়াজের নাম দিন না। দিন তো মানুষের দিলকে ফাইদা রেখে দেয়, তাকে দিন বলে। চিল্লা চিল্লির নাম আর আওয়াজের নাম দিন না। দিন ওইটা যেটা 100 বছর পরে মদিনার প্রিয় রসুলের সিনায় আথার থেকে যুগ যুগ ধরে উম্মতের সিনা বসিনা এসে অদ্যবধি পর্যন্ত প্রিয় রসুলের প্রেমে আল্লাহর ইশকে বান্দাকে পাগল বানিয়ে দেয়। এটাকে বলে দিন। ভাই, দিন কবি তকরীর और बयान से नहीं फैलता, দিন তকওয়ে से फैलता है। দিন কখনো ওয়াজের দ্বারা ছড়ায় না, মাহফিলের দ্বারা ছড়ায় না। দিন তাকওয়া ওয়ালা মানুষের, আল্লাহওয়ালা মানুষের সোহবতের দ্বারা দিন ছড়ায়। যাদের ভিতরে দিন আছে, যার ভিতরেই দিন নাই, যার জিন্দিগি সুন্নাহ শরিয়া বিরোধী, মোটা মোটা 4-5টা ওয়াজ মুখস্থ করে নিয়ে আর কয়েকটা সুন্নাত মুখস্থ করে নিয়ে সারা দুনিয়া ঘুরলে কি দিনের লেকচারার হওয়া যায়? দিনের দায়ী হওয়া যায়? দিনের লেকচারার হওয়া যায়? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পড়ছি কিতাবে, বয়ান করতে পারতেন না, গলা ফুলে যেত। অল্প একটু কথা বললেই গলা ফুলে যেত। কিন্তু রব্বুল আলামিন ওনার সিনার ভিতরে যে আল্লাহর ইশকের আগুন রাখছিলেন, আল্লাহ তাআলা ওনার সিনায় যে ব্যথা দিছিলেন, সেই ব্যথা সারা দুনিয়াকে জিন্দা করছে। সেই ব্যথা, সেটাকে মাইয়াতে ইলাহিয়া বলে, আল্লাহর সাথে বান্দার এক খাস সম্পর্ক। সেইটা থেকেই আমরা বঞ্চিত। ঢোল বাঁশি মাইক ক্যামেরা ভিডিও ছবি ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে খালি দৌড়াও সারা দুনিয়াতে, এগুলো নিয়ে দৌড়াও। আউলিয়াউল্লাহদের, আল্লাহর নেক বান্দাদের সিনার দৌলত নেওয়া দরকার। আল্লাহ পাক যেটা ওনাদের সিনার ভিতরে রাখছেন, পবিত্র আত্মাতে রাখছেন, সেই দৌলত নেওয়া দরকার। হাজারো বিষয় জানি, শুধু মানি না। মানার দৌলত ভিতরে আসে না কেন? আল্লাহর সাথে বান্দার গভীর নিবিড় সম্পর্ক নাই, যেটা আউলিয়াউল্লাহদের ভিতরে ছিল, আল্লাহ নেক বান্দাদের ভিতরে ছিল, আমাদের আসলাফের ভিতরে যেটা ছিল, সেটা থেকে আমরা বঞ্চিত। শুধু আওয়াজের পাগল, শুধু ঢোলের পাগল আর মাইকের পাগল আর ছবির পাগল। আল্লাহর নেক বান্দাদের সিনা থেকে কিছু নেওয়া দরকার, তাদের আত্মা থেকে কিছু নেওয়া দরকার, তাদের দিল থেকে কিছু নেওয়া দরকার। এর দ্বারা জিন্দেগি চেঞ্জ হয়ে যায়। যারা নিছেন তারা মানুষ হয়ে গেছেন, যারা নিতে পারেন না সারা জীবন দৌড়াইয়া অমানুষী রয়ে গেছে, অমানুষ। হযরত ফজলুর রহমান মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাতের জমানার এক বড় ওলি ছিলেন। বাকি হাকিমুল উম্মাতের কোন শায়েখ বা ওস্তাদ ছিলেন না উনি। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি 2 বার ওনার কাছে সাক্ষাৎ করতে গেছিলেন, ওনার জীবনে 2 বার গেছিলেন। ওই বুজুর্গ আল্লাহওয়ালা, উনি ওনার খানকা ছিল মুরাদাবাদে। একদিন রাত্রে বেলা রামছেন উযু করার জন্য খানকার বাহিরে, খাদেম লোটা রাখছেন, পানি রাখছেন। হযরত উযু করার জন্য গেছেন, উযু করতে বসছেন তো নিচের দিক তাকায়া দেখেন খানকার মাঠ একদম পরিষ্কার সাফ, কোনো ঘাস মাস কিচ্ছু নাই। খাদেমরে বলল, এই আব্দুল কুদ্দুস, মাঠ বড় না ঘাস ছিল, ঘাস গেল কই? ঘাস না ছিল মাঠে? বলল, জি হযরত, ঘাস তো ছিল, ঘাস নাই যে। বলল, হুজুর, এই এলাকার মানুষের ভিতরে এই কথা কিভাবে জানি ছড়াইয়া গেছে যে আপনি যেখানে উযু করেন ওই উযুর পানির এরিয়াতে যে ঘাস জ্বালায়, ওই ঘাস নিয়ে যদি লোহা ডলে তো লোহা স্বর্ণ হয়ে যায়। এই জন্য মানুষ আসে, আইসা আপনি মাঠের ভিতরে উযু করেন, খানকা থেকে নামেন, খুঁজা খুঁজা তন্ন তন্ন করে এক একটা ঘাস নিয়ে যায়। এই জন্য পুরা মাঠ পরিষ্কার, কোনো ঘাস নাই। হযরত ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ বলেন, এই মানুষগুলো দুনিয়াকে, লোহাকে স্বর্ণ বানানোর এই রকমের পাগল। এই মানুষগুলো যদি আমার কাছে আসতো, আমি ওদের দিলকে স্বর্ণ বানাইয়া দিতাম, ওদের আত্মাকে স্বর্ণ বানাইয়া দিতাম, স্বর্ণের মানুষের